এখানে দেখেন মনে করেন লাগুর পাওয়া যায় না, মানে কি আজকের কাজটা হচ্ছে এটা হচ্ছে কালীগঞ্জ থেকে ডোংরাশুরে মেইন রোড। তো এই রোডে মাঝে দেখতে পাচ্ছেন আপনারা কত বড় একটা গর্ত আছে। এই গর্তটা বোঝানোর চেষ্টা করব নিজেদের উদ্যোগ থেকে। আমরা একটা কাজ করার আগে সেই স্থানটাকে পরিদর্শন করি, দেখি কিভাবে কি করা যায়। সেইটা ভাবার পর আমরা সেই জিনিসপত্রগুলো নিয়ে ওইখানে যাই, তারপর কাজটা করি। এই কাজটা করার মূল হচ্ছে বিষয়, এইখানে দেখবেন রাস্তাগুলো ভাঙা, যার জন্য মানুষের যাতায়াতে খুব বড় ভোগান্তি হচ্ছে। সেই উদ্যোগ থেকে আমি চেষ্টা করলাম এই ভাঙাটা বুঝিয়ে দিই। তো যতটুকু পারি, এটা অনেক বড় একটা গদ মেইন রোডের উপর। অনেক গাড়িওয়ালাই কমেন্ট করেছে যে তাদের যাতায়াতের সময় এই গদে যখন গ্যাপে যখন চাক্কা পড়ে তখন তাদের গাড়ির এক্সেল নাকি যেন আছে ওইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। তাদের উদ্দেশ্যে এই কাজটা করলাম। গর্তের চারপাশে যে পাতা ডাল পড়ে রয়েছে সেগুলো দূরে ফেলতে হবে, কারণ আমাদের এখানে একটা সতর্ক থাকতে হবে, যাতে এটা হচ্ছে মেইন রোডের উপর অনেক বড় বড় লোড গাড়ি যাবে, তাই কংক্রিটটা যাতে টেকসই হয় সেই কাজটাই করতে হবে আমাদের। ডোংরাশুরের রোড তো মেইন রোড, এটা বললেই চলে। দিনে মনে করেন 1000-এর উপরে গাড়ি চলাচল করে এখান থেকে। তো এই একটা রাস্তার মাঝামাঝি দিচ্ছেন এমন একটা গদ, এখানে দেখেন মনে করেন লাগুর পাওয়া যায় না, মানে কি এইখান দিয়ে যাতায়াত এটুক জায়গা দিয়ে যাতায়াত করা অসম্ভব। তবুও মানুষ যায়, কিন্তু কারো চোখে পড়ে না। তো আমি প্রতি ভিডিওতেই বলি যে সামাজিক কাজ করা ভালো, কিন্তু এইরকম যে গ্যাপ পাবে কি, এটা হচ্ছে কি সরকারের কাজ। আসলে মূলত কি সরকার হচ্ছে সাধারণ জনগণ, যেটা জনগণের করা কাজ ওইটাই সরকার করে, আর সরকারের যেটা করা কাজ ওইটাই জনগণ করবে, এটাই হচ্ছে নিয়ম। গর্তের ভিতর সিমেন্ট বালি দেওয়ার আগে আমি একটা কাজ করেছি, গর্তের ভিতর কিছু পরিমাণ পানি দিয়ে রেখেছি, যাতে গর্তের ভিতর ওই সিমেন্ট বালির মিশ্রণটা ভালোভাবে আটকিয়ে কংক্রিটটা শক্ত হয়। তো এই ভিতরে একটা কাজ ঘটছে, আমি যখন এখানে দিয়েছি তখন যত গাড়িওয়ালা বা লোকজন গিয়েছে সবাই বলছে যে কাজটা ভালো হয় না, কারণ আমার ওইখানে সিমেন্ট বালির যে মিশ্রণ ওটা কম পড়ছে। তারপর ওই কাজ ওইখানে থামিয়ে আমি গেছি কালীগঞ্জ বাজারে যাওয়ার পর আবার সিমেন্ট বালি কিনে এনে তারপর ফিরে জোরে কাজটা করেছি। ভাই ঘটনা কি এই যে মনে করেন হিসাব করে গেছি, সব হিসাবে ভুল হয়েছে ভাই। সিমেন্ট বালি তেল কম পড়ছে, যারা এখানে গাড়ি নিয়ে গেছে সবাই কইলো ভাই কি কাজ করছেন। এই জন্য আবার বাজারে গেছি কালীগঞ্জে, সিমেন্ট বালি নিয়ে এসে আবার সম্পূর্ণ করতেছে, মানে লেভেল সম্পূর্ণ করতে হবে। কাজ অর্ধেক করার চাইতে না করা ভালো, বুঝছেন। এই জন্য আবার ভাই আমার যে হেড মিস্ত্রি আছে সে কিন্তু কইছিল আর একটু বেশি নেই, কিন্তু আমি এই যে পাকনামি করে গিয়ে কইছি আরে হবে না, টাকা পয়সা তো কম আছে পকেটে, এই জন্য মনে করেন কম আনছি। আজকে তো মনে করেন কি গাবলাই পড়ছি, কম পড়ে গিয়ে গেছে। এখন তো কাজটা অর্ধেক কইলে তো মনে কেমন যেন দেখে, এই জন্য আবার ফ্রিজের কালীগঞ্জ গেছি, কালীগঞ্জ থেকে কিনে এনে আবার সম্পূর্ণ ঢালাই দিছি। এখন একটু বিষয়টা সুন্দর হয়েছে, ঢালাও দেওয়া শেষ। আর ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করবেন। আর এই গদ আপনারা এই রাস্তায় যারা চলাচল করছেন তারা অবশ্যই মোটামুটি জানেন কিরকম গদ ছিল। আর এখন এটা যাক মোটামুটি যাতায়াতের কি ক্ষতি না হলেও অসুবিধা আর কি হবে না, বুঝছেন। আমাদের দাদু আর কি মূলত আমাদের এই কাজটা করার জন্য সহযোগিতা করছে। দাদুর মুখে কিছু শুনেন। জনগণের জন্য এই করছে, এইটাই আরো জন করতে পারে, এইটা আপনার আশ্বাস দিন। এইটাই আমার দাদুর পর দাবি দিল, দাদুর একটু সাথে রাখতেন, আর দাদুর জন্য একটু ভালো একটু আশীর্বাদ করবেন। আচ্ছা, মূল বিষয় হচ্ছে যে জনগণের ক্ষতি না হোক, সামান্য পরিমাণ উপকৃত হলেও হোক, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। আর এই কাজটা করতে পারে আসলে ভালো লাগছে। আর এটা মূলত যেটুকু দরকার ছিল, প্রথম সিমেন্ট বালি আনছি শেষ হয়ে গেছে, পরের বার আবারও আনতে গেছে বাজারে। যাই হোক, এই কাজে যারা সহযোগিতা করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর সবকিছু মনে করেন অর্থের বিনিময়ে হয় না, কিছু নিঃস্বার্থ ভালোবাসা থেকে হয়। তো সেইটাই দাদু করেছে, আরো যারা করছে তাকে অসংখ্য ধন্যবাদ।